হরে কৃষ্ণ। আজকে আমি বানিয়েছি পটলের দোরমা। পটলের দোরমা বানাতে আমি সবার প্রথমে পটল নিয়েছি। পটলের খোসাটা আমি এরকম ছুরি দিয়ে ঘষে নিচ্ছি। নিয়ে পটলের ভেতর থেকে সব দানাগুলো বের করে ফেলবো। একটা বাটির মধ্যে খানিকটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। পটলগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। পটলের দানাগুলো মিক্সচারে দিলাম, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ছানা দিয়ে পেস্ট করে নেব। কড়াইয়ে সবার প্রথমে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে খানিকটা আদা বাটা, আদাটা একটু নেড়ে চেড়ে দিয়ে ছানা আর দানা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে এটাকে জলটা টানিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। ভালো করে এটা জলটা টানিয়ে নিতে হবে। পুরো শুকনো শুকনো করে আমার রান্নাটা করা হয়ে গেছে। এবার আমি এটা পুরটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পটলগুলো ভালো করে ভেজে নেব। খুব ভালো করে কম আছে আস্তে আস্তে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবারে পুরটা আমি পটলগুলোর মধ্যে ভরে নেব। পটলটা অনেক গরম ছিল, ওই জন্য আমি ধরতে পারছিলাম না বলে আমি এক হাত দিয়েই কাজটা করছিলাম। কড়াইয়ে সবার প্রথমে আমি শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পটলের পুরে আগে থেকে লবণ দেওয়া ছিল। গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। একটু খানিকটা কাজু বেটে নিলাম আর তার মধ্যে খানিকটা দই দিয়ে পেস্ট করে নিলাম। এবার দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। খানিকটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। পুর ভরা পটলগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। খুব আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি, নিচ দিয়ে লেগে যাচ্ছিল তাই। মশলা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। কম আছে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আস্তে আস্তে পটলগুলোর থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। ভগবানের ভোগের জন্য সম্পূর্ণভাবে রেডি।